তনাস ডায়েরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমরা সকলেই প্রকৃতির সাহচর্য রেখে বসবাস করতে ভালোবাসি, তাই প্রকৃতিকে সঙ্গে নিয়েই আমি আজকে করে ফেললাম ফেস সিরাম। এই সিরামটা একেবারেই ন্যাচারালি, আর এই প্রোডাক্টটা তৈরি করতেও বেশি ঝঞ্ঝাট নেই। খুবই অল্প সময়ের মধ্যে অল্প খরচে আমরা এই ফেস সিরামটা ব্যবহার করতেই পারি। তো আজকে এই শীতকালে দেখো যে জিনিসটা অ্যাভেলেবেল না, সেই জিনিসগুলো দিয়েই আমি সুন্দরভাবে বানিয়ে নিলাম ফেস সিরাম। আর এই সিরাম রাত্রিরে অ্যাপ্লাই করলে বেশি ফলদায়ক হবে। আর আমরা সবাই তো প্রকৃতির সঙ্গেই মিলেমিশে থাকতে বেশি ভালোবাসি, তাই না? তাই কেনই বা প্রকৃতিকে সঙ্গী করে চলি। তাই আমি ভালোবাসি প্রকৃতিকে সঙ্গী করে চলতে। তাই এখানে বানিয়ে নিলাম সুন্দর 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 ফেস সিরাম। এটা তোমরা ফেসে এবং নেকে ইউজ করতে পারো। আর অ্যাপ্লাই প্রসেসটা তোমরা তো দেখতেই পাচ্ছ যে কেমনভাবে আমি অ্যাপ্লাই করছি। তো আর কিছু বলার নেই এখানে। আর এই ফেস সিরাম তোমরা ব্যবহার করে যদি ফল পাও অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি আমার কিন্তু রূপচর্চা বলো, স্কিনের কেয়ার বলো শুরু করে দিলাম এই শীতকালেই। আর তোমরা কারা কারা আমার মতো আছো তা আমাকে একটু জানাবে, তাহলে আমার খুবই ভালো লাগবে। আর এই প্রোডাক্টটা দেখো আমি কিভাবে বানিয়েছি। তো চলো আর বকবক করছি না, টাটা। এইটা বানানোর জন্যে আমি এখানে নিয়েছি বিটরুট, পটাটো এবং রাইস। আর এই চালটা আসলে আগের দিনের ভেজানো চাল ছিল। আর এই দেখো এখানে আমি দিয়ে নিচ্ছি ফ্রেশ ওয়াটার। তো এইটা ভালো করে সুন্দরভাবে ফুটিয়ে বানিয়ে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো। আর বকবক করছি না, আমি আবারও বললাম টাটা। আর বকবক আমি করছি না, এবার সিরিয়াসলিই বললাম। তো টাটা সবাইকে।